নমস্কার বন্ধুরা, স্পেস টেকনিক্যাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন এলইডি ল্যাম্প। আপনার বাড়িতে যদি এরকমই কোনো কাটা এলইডি ল্যাম্প থেকে থাকে তাহলে আপনি নিজেও এটা রিপেয়ার করতে পারবেন। তো কিভাবে দেখুন, এখানে যে এলইডি ল্যাম্পটা রয়েছে এটা কিন্তু 12 ওয়াট। তো আপনার বাড়িতে 9 ওয়াট হতে পারে, 12 ওয়াট হতে পারে, 20 ওয়াট হতে পারে, 40 ওয়াট হতে পারে, বিভিন্ন ওয়াটের হতে পারে। কিন্তু যে কোনো ওয়াটের হোক না কেন এলইডি লাইট সারানোর কিন্তু প্রসেস একটাই। সেই প্রসেসটা আমি আপনাদেরকে শেখাবো এবং আপনারা নিজেরা মনে করলে এটা বাড়িতেও এটা সারাতে পারবেন। এবার দেখুন, মেন জিনিসটা সারানোর থেকে বড় গল্প কি, এখানে দেখুন এই যে লাইটের উপর কিন্তু পিসিবি থাকে এবং এই যে পিসিবি থাকে, পিসিবি আবার কিন্তু উপরটা শুধু পিসিবি থাকে কিন্তু ভিতরে কিন্তু আবার ড্রাইভার থাকে। আজকে আমি পুরো ডিটেলসে বলবো যে কোন জিনিসটা আপনার খারাপ হয়েছে এবং কোন জিনিসটা খারাপ হলে আপনি সেটা দোকান দিয়ে কিনে না আবার নতুন সেট করতে পারবেন। দেখুন, এখানে যে আমাদের এলইডি ল্যাম্পটা রয়েছে, আপনি ধরে নিন এই এলইডি ল্যাম্পটা কিন্তু প্রায় 150 থেকে 200 টাকা দাম রয়েছে, কিন্তু এই এলইডি ল্যাম্পটা শুধুমাত্র আমরা 12 টাকা দিয়ে সারাবো। আপনার বিশ্বাস হচ্ছে না তো? ভিডিওটা সম্পূর্ণ দেখুন। আজকে ভিডিওটা দেখার পর আপনি নিজেও বিশ্বাস করতে পারবেন না এবং আপনার যদি মনে হয় এবং সামান্য যদি একটু দক্ষতা থাকে আপনি নিজেও বাড়িতে বসে এলইডি ল্যাম্প সারাতে পারবেন। তো বন্ধুরা, চলুন আর না বেশি বকবক করে ভিডিওটা শুরু করা যাক এবং কিভাবে আমরা এই বাড়িতে বসে এলইডি ল্যাম্প রিপেয়ার করতে পারবো সেই সম্বন্ধে ভিডিওটা আজকে আমি দেখাবো। দেখুন বন্ধুরা, এখানে রয়েছে 12 ওয়াট একটা এলইডি ল্যাম্প এবং এই যে 12 ওয়াট এলইডি ল্যাম্পটা আমরা আজকে রিপেয়ার করব। দেখুন, যে কোনো এলইডি ল্যাম্পের ক্ষেত্রে আমাদের প্রথমে জানতে হবে যে পিসিবি খারাপ না এর ভিতরে যে ড্রাইভারটা আছে সেটা খারাপ। তো এটা দেখার জন্য প্রথমে আমাদের কি করতে হবে, এটা দেখুন একটা হোল্ডার রয়েছে এবং হোল্ডারের মধ্যে এই ডিফিউজারটা আমি খুলে নিয়েছি। নেওয়ার পর প্রথমে লাইটটা এখানে বসালাম। ঠিক আছে, দেখুন লাইটটা হালকা হালকা জ্বলছে কিন্তু, দেখুন ঠিক আছে, বুঝতে পারবেন এই যে হালকা হালকা জ্বলছে, মানে যেমন দীপ 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 করে সেইরকমই। তো এইরকমই দীপ দীপ করে কিন্তু দু রকমের প্রবলেম হতে পারে, একটা বোর্ডের প্রবলেম হতে পারে, একটা এই পিসিবি যেটা আছে পিসিবির প্রবলেম হতে পারে। তো এটা আমরা বুঝবো কিভাবে যে এই পিসিবিটার প্রবলেম। দেখুন, সবার প্রথমে কি করবেন, এই যে পজিটিভ এবং নেগেটিভ দুটো তার রয়েছে সেই দুটো তারের ক্ষেত্রে আমরা কি করব, যে কোনো একটা স্ক্রু ড্রাইভার হোক বা যাই হোক দিয়ে আমরা এখানে ফায়ারিং করাবো। তো ফায়ারিংটা কেন করাবো সেটা আমি ভিডিওর সঙ্গে সঙ্গে বলছি, আপনারা ভিডিওর সঙ্গে থাকুন। দেখুন, প্রথমে দেখুন এটা আমি ফায়ারিং করে দেখবো যে এর কন্ডিশনটা কি। ঠিক আছে, দেখুন এখানে কিন্তু ফায়ারিং করালে কোনো ফায়ারিং হচ্ছে না। ঠিক আছে, ভালো করে দেখুন, এই দেখুন কোনো ফায়ারিং হচ্ছে না। ঠিক আছে, এবার আমরা যদি এইরকমভাবে চেপে ধরে থাকি, এরকমভাবে যদি লাইটটা এক সাইডে চেপে ধরে থাকি, এক সাইডটা কিন্তু জ্বলছে। দেখুন এরকমই আপ ডাউন প্রবলেম হচ্ছে। ঠিক আছে, এবার এই যে দুটো ল্যাম্প আমরা ভেঙে দিলাম এই সাইডটা। ঠিক আছে, এইখানে আমরা রাং মারবো। এবার কেন রাং মারবো, দেখুন এই যে দুটো লাইটটা আছে লাইটটা আমরা শর্ট করে দেবো। ঠিক আছে, এই যে এইভাবে শর্ট করে দিলাম, এদিকেও লাইটটা শর্ট করে দেবো। শর্ট করে দিচ্ছি কিন্তু লাইট আমাদের জ্বলছে না। ঠিক আছে, দেখুন লাইট আমাদের জ্বলছে না কিন্তু। ঠিক আছে, তো অনেকে দেখায় যে শর্ট করে দিলে লাইটটা জ্বলে, কিন্তু লাইট আমাদের জ্বলছে না। এবার আমি এইদিকে ঘুরিয়ে দিয়ে দেখব। ঠিক আছে, দেখুন লাইট কিন্তু জ্বলছে না, প্লাস যদি আমরা এখানে ফায়ারিং করতে যাই, ঠিক আছে এখানে যদি ফায়ারিং করতে যাই কোনো কিন্তু ফায়ারিং নেই বা হচ্ছে না। ঠিক আছে, কারণ এখানে দেখুন আমি একটা জিনিস আপনাদেরকে বলি, এই যে এলইডি ল্যাম্পটা রয়েছে এটা কিন্তু যখন আমরা ফায়ারিং করাবো, ঠিক আছে যখন এইরকমই ফায়ারিং করাবো এখানে কিন্তু ক্যাপাসিটার থাকে। ঠিক আছে, ক্যাপাসিটার কিন্তু এখানে ভোল্টেজ স্টোর করে রাখে। ঠিক আছে, 160 ভোল্ট 100 ইউএফ এখানে ক্যাপাসিটার থাকে এবং যখনই আমরা এখানে দুটো ফায়ারিং করাবো, এইবার দেখুন এই ধরুন আমার পিসিবিটা খারাপ হয়ে গেছে, ধরুন আমার পিসিবিটা খারাপ হয়ে গেছে। পিসিবি খারাপ হলে কি হবে, যখনই আমি এরকম ফায়ারিং করাবো তখনই কিন্তু এটা খুব জোর ফায়ারিং হবে। ঠিক আছে, এটা বুঝতে পারবেন ক্যাপাসিটার একটা ফায়ারিং হবে। তাহলে আপনি কি বুঝতে পারবেন যে ভিতরের বোর্ডটা একদম ওকে রয়েছে বা অরিজিনাল রয়েছে। তখনই আমাদের এই পিসিবিটাকে পাল্টালে কিন্তু আমাদের তখনই কাজ হবে।
কিন্তু অন্যথায় যদি ধরুন আমি লাইটটাকে খুললাম, খুলে নিয়ে মনে হলো যে আমার পিসিবিটা খারাপ আছে, তো এই পিসিবি পাল্টে দিলাম, দেখছি লাইটটা চলছে না, বেকার হয়ে গেল। তাহলে ঠিক আছে, টাকাটাও গেল, সময় নষ্ট হলো, সব কিছু হলো। তো এইরকমই যদি প্রসেস আমরা করি বা দেখি, তাহলে প্রথমে আমাদের কি করতে হবে, সিরিজ লাইনে রাখতে হবে, রেখে এইরকমই ভোল্টেজটা আমরা কীরকম ফায়ারিং করে দেখব। ঠিক আছে, আরেকটা বিষয় দেখুন, ধরুন আমি দেখছি যে এই আমার পিসিবিটা ভালো রয়েছে। ভালো রয়েছে কীভাবে বুঝবো আমি বলে দিচ্ছি। পিসিবিটা ভালো রয়েছে কিন্তু এই ভিতরে বোর্ডটা খারাপ রয়েছে। সেক্ষেত্রে আমরা যদি দোকানে গিয়ে বলি যে দাদা একটা 12 ওয়াটের একটা এলইডি বাল্বের ড্রাইভার দাও, 12 থেকে 15 টাকা নেবে, সেটা নিলে আমাদের সেট করলে হয়ে যাবে। কিন্তু আমরা বুঝবো কীভাবে বা জানবো কী করে যে ড্রাইভারটা আমাদের খারাপ হয়ে গেছে, লাইটটা ভালো রয়েছে? এইবার দেখুন, এইখানে যে লাইটগুলো দেখতে পাবেন, লাইটগুলো কিন্তু অনেক পুরানো হয়ে গেলে দেখবেন এইরকমই চিমটা দিয়ে ধরলে ভেঙে ভেঙে উঠে আসবে। ঠিক আছে, এরকমই ভেঙে ভেঙে উঠে আসবে দেখুন। আর দেখবেন কি, এখানে দেখবেন কালো কালো দাগ পড়ে গেছে, এই যে এই লাইটের উপর কালো কালো দাগ পড়ে গেছে। তাহলে আপনার বুঝে নিতে হবে যে লাইটের সময়সীমা শেষ হয়ে এসছে, বেকার আমার লাইটটা আর পাল্টে দরকার নেই। কারণ একটা যে পিসিবিটা আছে, পিসিবিটা যদি খারাপ হয়, ঠিক আছে, তাহলে আমাদের ড্রাইভারটাও খারাপ, সেক্ষেত্রে পাল্টে কোনো লাভ নেই। কারণ একটা পিসিবি, এটা যেহেতু অরিজিনাল পিসিবি, তো সেই অরিজিনাল পিসিবি যেটা আমাদের খারাপ হয়েছে, সেই অরিজিনাল পিসিবির জায়গা আমরা দুটো আমরা এখানে পিসিবি সেট করে 12 ওয়াট করে নিতে পারবো। সেটা আমি আপনাদেরকে দেখাবো পরের ভিডিওতে যে কীভাবে 12 ওয়াট করে নেব। কিন্তু এখন যে মূল যে সমস্যাটা আছে, যদি ড্রাইভার খারাপ হয়, যদি পিসিবি খারাপ হয়, সেক্ষেত্রে আমাদের তো লাভ নেই, কোনো লাভ নেই। কারণ দেখুন, এই যে লাইটগুলো আছে, এই লাইটগুলো প্রায় শেষের মুখে। ঠিক আছে, লাইটগুলো শেষের মুখে, লাইটগুলো ধরুন মোটামুটি শেষের মুখে হালকা হালকা জ্বলছে। এইবার যদি আমি একটা নতুন ড্রাইভার এখানে দিই, লাইটটা কিন্তু জ্বলবে, লাইটটা কিন্তু জ্বলবে, সেটা কিছুদিনের জন্য, স্থায়ী হবে না। ঠিক আছে, তো আপনি বোর্ড কিনে এনে লাগালেন, লাগিয়ে দেখবেন লাইটটা কিছুদিন জ্বলবে, জ্বলে 2 দিন পরে আবার কেটে যাবে। সেক্ষেত্রে কিন্তু আমাদের কোনো লাভ নেই। ঠিক আছে, তো এই জন্য আমি বলছি আগে আমাদের জানতে হবে যে লাইটের পিসিবি খারাপ নাকি এই ড্রাইভারটা খারাপ। তো অরিজিনালি ভিডিও দেখুন, যেটা দেখে আপনি বুঝতে পারবেন যে যে জিনিসটা খারাপ হয়েছে সেটা পাল্টালে কাজ হবে। তো আমার আগের ভিডিওগুলো রয়েছে, আপনারা দেখে বুঝতে পারবেন যে কোনো ভুল ভ্রান্তি আমি ভিডিও এখানে দিই না। ঠিক আছে, আপনারা আশা করি এই ভিডিও দেখলে আপনাদের কাজে লাগবে। ঠিক আছে, অনেকে যেগুলো দেখায় যে সেফটি পিন দিয়ে এরকমই শর্ট করলে জ্বলছে, বা এরকমই তাঁতাল দিয়ে শর্ট করলে লাইটটা জ্বলছে, এগুলো অনেক ভুল ভ্রান্তির বিষয় আছে। আরেকটা আমি উদাহরণ দিয়ে দিচ্ছি বন্ধুরা, ধরুন এখানে 8টা 16টা লাইট রয়েছে, তো ওই 16টা কিন্তু প্রত্যেকটা প্যারালাল হতে পারে বা সিরিজও হতে পারে। ঠিক আছে, ধরুন এই কানেকশানটা সিরিজ কানেকশান, তো সিরিজ কানেকশানের ক্ষেত্রে কি হয়, এখানে দেখুন 16টা লাইট রয়েছে এবং এক একটা লাইট 9 ভোল্টের। ঠিক আছে, এবার আপনি বলতে পারেন যে দাদা 9 ভোল্ট কী করে বুঝলেন? এখানে দেখুন, এখানে পুটকি 3টে পুটকি রয়েছে, দেখুন 1 2 3, এরকমই 3টে পুটকি রয়েছে, দেখলে বুঝতে পারবেন। ঠিক আছে, এইটা দেখলে আপনি বুঝতে পারবেন যে 3টে মানে এই এক একটা পুটকি কিন্তু 3 ভোল্টের, 3 3 6 3 3 9 ভোল্ট। ঠিক আছে, তো 9 ভোল্ট এখানে আমাদের সিরিজ করা হয়েছে, 9 × 16 দিলে যে ভোল্টেজটা হবে সেই ভোল্টেজটা কিন্তু এই লাইটটা জ্বলবে। এইবার দেখুন, এই যে পিসিবির যে লাইটটা রয়েছে, এই লাইটটা কিন্তু ধরুন একটা কেটে গেছে, আমার এখানে লাইটটা কেটে গেছে, আমি এখানে কেটে দিলাম দিয়ে এখানে আমি শর্ট করে এই যেমন রাংটা বসিয়েছি এখানে রাং বসিয়ে দিলাম, দিলে কি হবে, লাইট জ্বলবে। ঠিক আছে, লাইট জ্বলবে কিছুদিনের জন্য। কারণ কি, দেখুন একটা ড্রাইভারে কিন্তু একটা ভোল্টেজটা নির্দিষ্ট রয়েছে, এই যে ভোল্টেজটা আমি কথায় বলছি, এখানে 120 ভোল্টেজ এই লাইটটা জ্বলে। তো সেখানে যদি 120 ভোল্টের মধ্যে আমার পিসিবিটা আগে ফিক্সড করা ছিল যে 120 ভোল্টের লাইটটা এটা জ্বলবে, এটা সেম সেটিং করা ছিল। এইবার আমি একটা কেটে দিলাম, 120 ভোল্টের মধ্যে যদি একটা লাইট কেটে দিই, ধরুন 9 ভোল্ট উড়িয়ে দিলাম, সেখানে 10 ভোল্টে ধরে নিচ্ছি, 10 ভোল্ট উড়িয়ে দিলাম, শর্ট করে দিলাম, তাহলে ক ভোল্ট হচ্ছে, 110 ভোল্টে লাইটটা জ্বলছে আর সাপ্লাই দিচ্ছে কত, 120 ভোল্টে। ঠিক আছে, সেক্ষেত্রে কী হবে, লাইটটা কিন্তু পরবর্তীকালে আবার একটা লাইট কাটবে, আবার একটা লাইট শর্ট করে দেবেন, এবার পটপট করে কাটবে। ঠিক আছে, এটা দেখুন শর্ট করে দিয়ে হয়তো 2-1 দিন চলবে, চলার পর আবার এটা শর্ট করতে গেলে তখন একদিনও চলবে না, একবেলা হয়ে কেটে যাবে। তারপরে যতগুলো শর্ট করবেন পটপট করে কাটতে থাকবে। ঠিক আছে, তো সব থেকে বেস্ট কী করবেন, এই লাইটটা যদি কেটে যায়, দেখছেন বাকি লাইটগুলো ভালো, এই লাইটটা শুধুমাত্র কেটে গেছে, সেক্ষেত্রে কী করবেন, লাইটটাকে তুলবেন, তুলে একটা লাইট বসিয়ে দেবেন, দিলে হয়ে যাবে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত। আপনাদের আমি বলবো যে
যে কোনো লাইটের আপনার ভিডিওটা দেখতে থাকবেন, যে কোনো লাইটের কীভাবে সলিউশন মানে কীভাবে সলভ করবেন সেটা আমি দেখাবো। আর এখানে এই যে লাইটটা আমি আপনাদেরকে বলছিলাম যে 12 টাকা দিলে লাইটটা সারানো যাবে, হ্যাঁ অরিজিনালি যেত, কারণ এখানে 9 ওয়াটের দুটো পিসিবি দিলে আমাদের কাজ হয়ে যেত, ঠিক আছে। তো এই পিসিবি আমি প্যারালাল করে আমি আপনাদেরকে দেখিয়ে দিতাম যে কীভাবে কানেকশনটা করতে হতো, কিন্তু দুঃখের বিষয় আমি এটা করতে পারলাম না, কারণ এই যে লাইটটা আছে এই লাইটের পিসিবিটা টোটালটা খারাপ, সঙ্গে বোর্ডটাও খারাপ। দেখুন একটা পিসিবি পাল্টালাম, আবার যদি বোর্ডটা খুলে বোর্ডটাও পাল্টালাম, সেক্ষেত্রে অরিজিনাল তো কিছু থাকলো না, সেক্ষেত্রে আমার লাভ নেই। যে কোনো দুটোর মধ্যে যদি একটা করা যেত সেক্ষেত্রে লাভ ছিল, ঠিক আছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। তো ভিডিওটা যদি ভালো লাগে, আপনাদের যদি কাজে লাগে, অবশ্যই একটা লাইক করবে, শেয়ার করবেন। পরবর্তীকালে আরও ভালো ভালো ভিডিওতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।